এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। একটি ভেরি গুড নিউজ রয়েছে যারা জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছে। প্রায় 3000 পোস্টে সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে। 25/9/2025 এই নোটিফিকেশনটি অ্যালাউ করা হয়েছে এবং এখনও নোটিফিকেশনটি ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি। খুব সম্ভবত আজ 26/9/2025 নোটিফিকেশনটি ওয়েবসাইটে পাবলিশড হবে। এখানে বলাই হয়েছে সাবজেক্টে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির মাধ্যমে এনএইচএম এর আন্ডারে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। তারা সুযোগ পাবে যারা জিএনএম কমপ্লিট করেছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি, পোস্ট বেসিক বিএসসি প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও বিএএমএস যাদের কোর্স করা রয়েছে তারাও সিএইচও পোস্টের জন্য এলিজেবল। কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে কি সিলেকশন হবে, এই ভিডিওটি আমরা আরও বিস্তারিতভাবে এই নোটিফিকেশনটি পরে আলোচনা করব। আপাতত বলা হয়েছে যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছে 2021-এর পরে তারা সরাসরি পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, এরপর সিএইচও হিসেবে কাজ করতে শুরু করে দেবে। এবং যারা জিএনএম নার্সিং করেছে এবং 2021-এর আগে বিএসসি বা পোস্ট বেসিক নার্সিং করেছে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছে, তাদেরকে পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। সিলেকশন হলে 4 মাসের কোর্স করতে হবে। কোর্স করার সময় তোমরা জেনে যাবে কোথায় পোস্টিং পাচ্ছ বা তোমরা কোথায় কাজ করতে চাইছো, সেই জায়গা তোমরা চুজ করে নেবে। এরপর একটি 4 মাসের কোর্স হবে এবং তারপর সিএইচও হিসেবে জয়েনিং করবে। এই সিএইচও হিসেবে কাজ করার সময় স্যালারি দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ এবং একটি ইনসেন্টিভ দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা, ম্যাক্সিমাম 5,000 টাকা পেতে পারবে। অর্থাৎ ওভারঅল একটা 25,000 টাকা প্রতি মাসে একটা স্যালারি তোমরা পেতে পারবে। যারা জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি বা বিএএমএস প্রত্যেকের স্যালারি একই, শুধু যারা 2021-এর পর বিএসসি, পোস্ট বেসিক বিএসসি করেছে তারা সরাসরি পরীক্ষা দিয়ে সিএইচ হিসেবে কাজ করতে পারবে। যারা জিএনএম ক্যান্ডিডেট বা 2021-এর আগে বিএসসি, পোস্ট বেসিক বিএসসি করেছে তারা 4 মাসের একটি কোর্স করে এখানে কাজ করতে পারে। এবার আমরা ভ্যাকেন্সি নিয়ে সরাসরি চলে যাচ্ছি। ভ্যাকেন্সি কত কি রয়েছে, ফোনটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করবে। এখানে টোটাল ভ্যাকেন্সিটা আগে আমরা দেখিয়ে নিচ্ছি, যে পোস্ট বা যে ভ্যাকেন্সিটা অ্যালটেড হয়েছে সিএইচও রিক্রুটমেন্টের জন্য। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, আমরা একদম শেষেরটা দেখবো। ব্রেক অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি অ্যাজ অন 25/9/2025, 25/9/2025 অনুযায়ী যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 3,165টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে নার্সিং ক্যাডার থেকে নেওয়া হবে 3,088 জন সিএইচওকে এবং বিএএমএস যাদের কোর্স করা রয়েছে তাদেরকে সিএইচও হিসেবে রিক্রুটমেন্ট দেওয়া হবে, সেখানে নেওয়া হবে 77 জন ক্যান্ডিডেটকে। আবার বলছি, সিএইচওর নার্সিং ক্যাডার থেকে নেওয়া হবে 3,088 জনকে এবং সিএইচও বিএমএস এখান থেকে নেওয়া হবে 77 জনকে। টোটাল 3,165টি ভ্যাকেন্সি রয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এই ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। আপাতত যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই সিএইচও প্রিপারেশন নিতে পারবে। আবারও বলছি, সিএইচওর অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা যেটা লাগবে, জিএনএম নার্সিং পাস আউট হতে হবে অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। এখানে মার্কস কোনো ভ্যারি করবে না, অর্থাৎ তুমি জিএনএম বিএসসিতে কী মার্কস পেয়েছো বা উচ্চ মাধ্যমিক কী মার্কস পেয়েছো সেটা কোনো ভ্যারি করবে না। পুরোটাই তোমার একটি 85 নম্বরের রিটেন এক্সামিনেশান হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। এই রিটেন এক্সামিনেশান এবং 15 নম্বরের ইন্টারভিউ কত পাচ্ছ পুরোটা টোটাল হবে, তার বেসিসে তোমার সিলেকশন হবে। কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কীভাবে ফর্ম ফিল আপ হবে সেই রিলেটেড এখনও কোনো আপডেট আমরা আপাতত লক্ষ্য করতে পারিনি। খুব শীঘ্রই এই নোটিফিকেশানটি ডব্লিউবির হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিয়ে নিতে পারবে। আজ 26/9/2025 এই নোটিফিকেশানটি পাবলিশ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কারণ পুজোর ছুটি শুরু হয়ে যাবে, আশা করা যায় তার আগেই নোটিফিকেশানটি পাবলিশ হবে। যারা ইন্টারেস্টেড রয়েছো বা অপেক্ষা করছো অবশ্যই এটার জন্য প্রিপারেশান নিতে পারো। আমরা আগের বছর সিএইচও প্রিপারেশান নিয়ে অনেক ভিডিও করেছি এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট শিহরণ ইউটিউব চ্যানেল থেকে অনেকে সাকসেস পেয়েছে বা অনেকে যারা ভিডিও ফলো করেছিল তারা অনেকেই সাকসেস পেয়েছে। যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এই চ্যানেল ফলো করতে পারো। এছাড়াও তোমার যে সাবজেক্ট রয়েছে কমিউনিটি, চাইল্ড হেলথ নার্সিং, গাইনি অপস, এই কয়েকটা সাবজেক্ট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এই জায়গাগুলো তোমরা প্রিপারেশান নিতে পারো। যারা রিসেন্টলি 3rd ইয়ার পাস আউট করেছো জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করেছো তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা অনেকটা ইজি হবে, সেটা ইন্টারভিউ হোক অথবা রিটেন টেস্ট হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের অনেক কিছু কমন আসবে। বাট কয়েকটা কোশ্চেন রয়েছে যেখানে কনফিউশন থেকেই যাচ্ছে। কয়েকটা বই যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের অ্যান্সার পাবে বা গুগল এছাড়াও বই বিভিন্ন অ্যান্সার মিসম্যাচ করবে, এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। 5 থেকে 7টা কোশ্চেন
যেটা তোমার মনে হবে একরকম, বই একরকম পাবে, গুগলে একরকম পাবে, যতজনকে জিজ্ঞাসা করবে তার অ্যান্সার বিভিন্ন রকম পাবে। এই জায়গাটা একটু ঠিক করতে হবে, তাহলেই এই যে সিএইচওর রিক্রুটমেন্টটি হবে সেক্ষেত্রে তোমার পাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। এখানে একটা জায়গা খেয়াল করবে, ক্লিয়ারলি উল্লেখ আছে যদি বন্ড ওয়াইজ সরকারকে 3 বছর চাকরি না দিয়ে চাকরি বা সিএইচও ছাড়ি, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পেনাল্টি দিতে হয়। এটা বাস্তব এবং এটা ঘটে থাকে। যারা তাদের বন্ড ওয়াইজ বন্ড কমপ্লিট না করে চাকরি ছাড়তে চায় তাদেরকে পেনাল্টি দিতে হয়েওছে আগে। তো এখানে একটা বিষয় ভালোভাবে ক্লিয়ার হতে হবে, কাদেরকে বন্ডের এই টাকা দিতে হবে, কাদেরকে এই টাকা দিতে হবে না। যারা গ্রেড 2 পাবে সিএইচ হিসেবে ধরো জয়েন করে নিলে, তারপর গ্রেড 2 পেলে তখন কি পেনাল্টিটা দিতে হবে সেটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি পাবো না কেন তখন তোমরা এই চাকরি ছাড়তে পারো, সেক্ষেত্রে কোনো পেনাল্টি লাগবে না। পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি পাও না কেন কোনো ক্ষেত্রেই পেনাল্টি লাগবে না। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি পাও সেক্ষেত্রে পেনাল্টি দিতে হবে। এছাড়াও যারা কোনো কিছু না পাবে তাদের তো ছাড়া কোনো প্রশ্নই থাকছে না। যদি সিপিসিএইচ ট্রেনিং নেওয়ার জন্য অ্যাডমিশান নিয়ে নাও, সেক্ষেত্রে যদি ট্রেনিং কমপ্লিট না করে ছাড়তে চাও সেক্ষেত্রে 50,000 টাকা পেনাল্টি দিতে হয়, এবং পুরো 3 বছরের চাকরি না করে যদি ছাড়তে হয় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পেনাল্টি দিতে হয়। বাট এটাও সবাইকে দিতে হয় না। যারা বিএসসি নার্সিং করেছে 2021-এর পর, তারা যদি সিএইচও হিসাবে ডাইরেক্ট জয়েন করে, অর্থাৎ পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, তারপর যদি ডাইরেক্ট সিএইচও হিসাবে জয়েন করে, তাদের কোনো বন্ড থাকে না, তারা যখন খুশি সিএইচও ছাড়তে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। বাট যারা 2021-এর আগে বিএসসি নার্সিং পাস আউট করেছে বা পোস্ট বেসিক বিএসসি করেছে, অথবা এখনও যারা জিএনএম করেছে, তাদেরকে 4 মাসের সিপিসিএইচ ট্রেনিং নিতে হয়। এবং এই সিপিসিএইচ ট্রেনিংয়ের পর যেহেতু তাদেরকে চাকরিতে ঢোকানো হয় বা তারা চাকরি পায়, সেক্ষেত্রে তাদেরকে একটি বন্ডেই সাইন করে নেওয়া হয় যে তারা সরকারকে 3 বছর চাকরি বা সার্ভিস দেবে। তো এই ক্ষেত্রে যারা জিএনএম নার্সিং বা 2021-এর পর 2021-এর আগে বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি করেছে, এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটা অবশ্যই শুধুমাত্র যারা স্টেটের বাইরে কোনো কাজ করবে বা স্টেটে থেকেও স্টেটের চাকরি নয় এরকম কোনো কাজ করবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাই এটা নিয়ে কারো টেনশন পাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে লাস্ট ইয়ার অনেকে শুনেছিল সিএইচওতে প্রচুর চাপ, সিএইচওর কাজ অনেকে ছেড়ে দেয়, এর থেকে প্রাইভেটের কাজ ভালো। তাই অনেকে ফিল আপ করেনি বা অনেকে ফিল আপ করেও সেটাকে ক্যাজুয়ালি নিয়েছে। অনেকে ইন্টারভিউ তাদের নিজের মতো করে দিয়েছে, পরীক্ষা কোনো প্রিপারেশন ছাড়াই নিয়েছে। বাট তারা কিন্তু এখন অনেকটাই পস্তাচ্ছে, একরকম পস্তাচ্ছে, কারণ তারা একটা সুযোগ হারিয়ে ফেলেছে এবং তারপর প্রায় 1 বছর কোনো সিএইচওর রিক্রুটমেন্ট হয়নি। 2023-এর আগস্টে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, এখন 2025-এর সেপ্টেম্বর চলছে, 2 বছর কোনো নোটিফিকেশান পাবলিশড হয়নি। সুতরাং এটা একটা ভালো সুযোগ। প্রায় 3000 ভ্যাকেন্সিটাও তুলনামূলকভাবে বেশি রয়েছে। তাই যে কেউ এখানে অ্যাপ্লিকেশান করতে পারো, যে কেউ এই সুযোগটা নিতে